অল্প কিছু পরিমাণ টাকা বাঁচানোর জন্য আজকে আমি একটু বেশি কষ্ট করে ফেলছি, বাট কষ্টটা যদিও আজকে বৃথা যায়নি, ফলাফল লাস্টে অনেক ভালো ছিল। সেটাই মূলত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিসা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার প্রতিদিনের খাবারের তালিকার মধ্যে একটা জিনিস তো মাস্ট বি থাকে, সেটা হচ্ছে পিনাট বাটার। যেহেতু আমার এই পিনাট বাটারটা অনেক বেশি পছন্দ, আর এমনিতেও এটার মধ্যে ক্যালোরিজ, প্রোটিন, ফ্যাট সবকিছুর পরিমাণে খুবই বেশি। এই জন্য আমার বাসায় পিনাট বাটারটা সবসময় থাকে। বেসিক্যালি আমি পিনাট বাটারটা অলওয়েজ কিনেই খাই, বাট এইবার ভাবলাম যে কারণ এটা হোমমেড ভাবে নিজে তৈরি করে দেখি। আর আমি যেহেতু অনলাইনে এর আগে এমন একটা ভিডিও দেখছি যেখানে পিনাট বাটার খুবই অল্প দামের মধ্যে তিনি অনেকটা পরিমাণে বানিয়ে ফেলতে পারছে। এটা দেখার পর আমিও ভাবলাম কারণ এই প্রসেসটা যদি আমি ফলো করি তাহলে তো আমি নিজেও বাসায় এভাবে পিনাট বাটার বানাইতে পারবো। ওই দিক দিয়ে আমার টাকাটাও সেভ হয়ে যাবে, আবার কোনো ভেজালযুক্ত খাবারও আমাকে খেতে হবে না। আমার কথা অনুযায়ী আমি তো কাজও শুরু করে ফেলছি। ফার্স্টে আমি বাদাম নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাপের। সেগুলো আমি একদম পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি। যদি আমি ফার্স্টে জানতাম না যে কি কেমনটা হলে আমি বুঝতে পারবো যে বাদাম ভাজা হয়ে গেছে, বাট পরে একটা আইডিয়া চলে আসছে যে এখন মূলত বাদামটা ভাজা হয়ে গেছে। যাই হোক, বাদামগুলো ভেজে নেওয়ার প্রসেসটা তো খুব ইজি ছিল, বাট যখন আসলে বাদামের খোসাগুলো ছাড়ানো তখন তো একদম নাস্তানাবুদ হয়ে গেছি আমি। আমি তো এইভাবে বাদাম আমরা খুলে খুলে খাইছি, বাট এতগুলো বাদাম এগুলার খোসা কিভাবে ছাড়াবো? বিশ্বাস করো, আমি প্রত্যেকটা বাদামের 500 গ্রাম বাদামের খোসাগুলো আমি হাত দিয়ে একটা একটা করে ছিলে নিচ্ছিলাম। ছিলে বলতে খোসাগুলো ছেড়ে নিচ্ছিলাম। আর আমার বোনকে তো আমি কাজে লাগিয়ে দিছি। আমি একবার নিচে যাই, একবার উপরে যাই, তারপর আমার বাদামের খোসাগুলো ছাড়াই হয় না। আমার খোসাগুলো বাদাম থেকে আলাদা করার সময় আমার হাত তো একদম লাল হয়ে গেছে, ব্যথায় মূলত লাল হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটা একটা করে বাদামের খোসা ছড়তে ছড়তে এমনটা হয়েছে মূলত। এই জন্যই আমি ভিডিওর ফার্স্টেই বলছি যে অল্প একটু টাকা বাঁচাতে গিয়ে আমার এতটা কষ্ট করতে হলো। বাদাম থেকে বাদামের খোসাগুলো ছাড়াতে গিয়ে আমি আর আমার বোন একদম হাঁপিয়ে পড়ছি। এই জন্য ভাবলাম যে এটা আমি আবার ভেজে নেই চুলায়, তাহলে দেখা যাবে আরো একটু মচমচা হয়ে যাবে, তখন খোসাগুলো ছাড়াতে অনেকটা হেল্পফুল হবে আমাদের জন্য। যেই বাদামের খোসাগুলো একটু টান টান ছিল ওইগুলো মূলত হয়ে গেছে, আর যেই বাদামের খোসাগুলো একটু কুচকুচা ছিল ওইগুলো হচ্ছে একদমই হয় নাই। এর জন্য মূলত এগুলো ছড়তে আমার এতটা কষ্ট করতেছিল। বাদামের খোসাগুলো ছাড়ানোর সময় আমি জাস্ট ভাবতেছিলাম এগুলো কিনে খাওয়াই ভালো, কারণ এতক্ষণ ধৈর্য নিয়ে বসে থেকে এই বাদামের খোসাগুলো একটা একটা করে ছড়ে নিতে, এই গরমের মধ্যে এতক্ষণ চুলার কাছে থেকে তারপর বাদামগুলো একটা একটা করে ছড়তে হবে, ভাই এগুলো অনেকটাই পেইনফুল। ঠিক আছে, তোমরা আমার মতো এমন রিস্কে একটা কাজ করতে যেও না। যাই হোক, আমি আমার বোনকেও তো কাজে লাগিয়ে দিছি। আম্মু যদি থাকতো তাহলে আম্মুকেও বলতাম কয়েকটা ছড়িয়ে দিতে। যাই হোক, অনেকক্ষণ পর বাদামের খোসাগুলো আমরা আলাদা করতে পারছি। আমাদের মতো অনেকটাই কষ্ট হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে এগুলো আমরা ব্লান্ড করে নিব। যেহেতু পিনাট বাটার করবো তাহলে তো অবশ্যই ব্লান্ড করতেই হবে, নাহলে তো কোনো উপায় নেই। ব্লান্ড করে নেওয়ার পর যখন তোমরা দেখতে পারবা যে বাদামের মিশ্রণের উপর যখন একটু তেল তেল ভাব চলে আসছে, তখনই বুঝে ফেলতে হবে যে এখন এই পিনাট বাটারটা একদম তৈরি। বাট এটার মধ্যে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে হবে, যেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। বাদামের মিশ্রণের মধ্যে ফার্স্টে লবণ দিয়ে দিতে হবে, তারপর আমি একটু ঘি ইউজ করে নিছি। এখানে তোমরা চাইলে একটু বাটার ইউজ করে নিতে পারো। আর তারপর হচ্ছে মধুটা অ্যাড করে নিতে হবে, দেন সেটা আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এন্ড অবশেষে তোমরা আমার মতো এমন একটা পিনাট বাটার পেয়ে যাবা যেটা খেতে একদম দোকানের পিনাট বাটারের মতো। ভাই আমি ফার্স্টে ভাবছিলাম যে জিনিসটা খেতে অনেকটা বাজে হবে, জানি না কেমন হবে, বাট পরে দেখলাম যে না, এটা অনেকটাই বেস্ট হয়েছে। একদম দোকানের পিনাট বাটারের মতো পারফেক্ট একটা পিনাট বাটার হয়ে গেছে। এই ছিল মূলত আমার পিনাট বাটার আসল একটা রেসিপি।